আজ সুন্দরবনের দ্বিতীয় দিনটা শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টির সাথে। ওয়েদারটা ছিল দারুণ। 8টার মধ্যে বৃষ্টি থেমে গেছিল। আমরা বেরিয়ে পড়লাম আজকের আইটিনারির জন্য। তখনও বাইরে টুকটাক বৃষ্টি পড়ছে, হাতে এলো গরম গরম চা। একেবারে মন ভরে গেল। চারিদিকে ছোটবেলার ভূগোল বইতে পড়া ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতে এই বৃষ্টিমুখর যাত্রা উপভোগ করছিলাম আমরা। চলে এলাম আমাদের আজকের প্রথম গন্তব্য সজনেখালি টাইগার রিজার্ভে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম টাইগার রিজার্ভ এটি এবং সুন্দরবনের পর্যটকদের আকর্ষণও। হয়তো আমাদের মতনই বাঘ হরিণ দেখতে পাবেন না, পাবেন কয়েকটা ক্ষুদ্র জিনিস মাত্র, কিন্তু চারিদিকে সুন্দরী গড়ান গেওয়াতে মোড়া অরণ্য আপনার মন কাটতে বাধ্য। ওয়াচ টাওয়ার থেকে দূর দূরান্তে ম্যানগ্রোভ অরণ্যের অতি সুন্দর ভিউ দেখে আমরা চললাম আমাদের লঞ্চের উদ্দেশ্যে এর পরের স্পটে যাওয়ার জন্য। তার আগে হাতে চলে এলো ব্রেকফাস্টে লুচি আর চানা মশলা। এই যেগুলো দেখা যাচ্ছে এগুলো নাকি বাঘের পায়ের খাবার। এগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের সেকেন্ড গন্তব্য সুধন্যখালির উদ্দেশ্যে। এই জায়গাটাও খুবই সুন্দর, চারিদিকে ম্যানগ্রোভ গাছ আর মিষ্টি জলের পুকুরে ভরা। বিভিন্ন রকমের ম্যানগ্রোভ গাছ আছে এবং তাদের নাম এবং বিজ্ঞানসম্মত নাম লেখা আছে। ভূগোল বইতে পড়া সেই ঠেসমূল শ্বাসমূলগুলো দেখতে দেখতে আমরা এগোলাম আমাদের লঞ্চের দিকে। তারপরে হাতে চলে এলো স্ন্যাক্স হিসাবে আলুর পকোড়া। বাইরের ওয়েদারটা এত ভালো ছিল, একটু লঞ্চের সামনেটায় গিয়ে বসলাম। কি সুন্দর হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল এখানেই বসে থাকি। কিছুক্ষণ বসে এখানে বেশ কয়েকটা ছবি তুলে একটু শুয়ে রেস্ট করে নিলাম। পৌঁছে গেলাম আমাদের আজকের লাস্ট গন্তব্য দেবকী ক্যাম্পে। আমরা এখানে বেশ কয়েকটা হরিণ দেখতে পেয়েছিলাম। তারপর চারিপাশটা ঘুরে চলে এলাম লঞ্চে, কারণ এখন লাঞ্চ টাইম। প্রথমেই ছিল ভাত, ডাল আর আলু ভাজা। তারপরে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি, এটা যা অসাধারণ খেতে ছিল বলে বোঝাতে পারবো না। তারপরে ছিল ভেটকি মাছের ঝাল এবং সব শেষে ছিল ইলিশ ভাপা। খাওয়া শেষ করলাম চাটনি পাঁপড় দিয়ে। তারপর একটু রেস্ট নিয়ে আম মাখা খেলাম। হোটেলে পৌঁছে ইভিনিং স্ন্যাক্সে ছিল পেঁয়াজি আর মুড়ি। আজ আর তেমন কিছু না থাকায় নিজেদের মতন সময় কাটিয়ে চলে এলাম রাত্রের ডিনার করতে। ডিনারে ছিল রাইস আর চিকেন কষা। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।